নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। চন্দননগর পুরসভায় ডামাডোল চলতেই থাকছে। গতকাল 5 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ করার পর মনে করা হচ্ছিল যে চন্দননগর পুরসভাতে ভয়ানক অবস্থা, তৃণমূল কংগ্রেস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটাকেই সত্য করে আজকে সকালে দেখলাম মেয়র তিনিও পদত্যাগ করলেন। তিনি শুধু একা পদত্যাগ করলেন না, আরও তাকে নিয়ে মোট 25 জন কাউন্সিলর পদত্যাগ করে ফেললেন। অর্থাৎ 31 জন গোটা এই চন্দননগর পুরসভায় 31টা ওয়ার্ডের মধ্যে 31টাই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। 30 জনই পদত্যাগ করে ফেললেন এখন। অর্থাৎ এই যে জয় হওয়া পৌরসভাগুলো যে তৃণমূল কংগ্রেস গায়ের জোরে দখল করেছিল, এখন এগুলোই তার প্রমাণ করছে। এবং আমি জানি না ভবিষ্যতেই যারা পদত্যাগ করছেন তারা রাজনৈতিকগতভাবে তাদের কি সিদ্ধান্ত হবে, তারা বিজেপিতে যাবেন নাকি আবার তারা লড়াই করে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়যুক্ত হয়ে আসবেন। যেহেতু তাদের এই পদত্যাগই এটা প্রমাণ করে দিচ্ছে যে এই কাউন্সিলরগুলি তারা পৌরসভাতে গেছিলেন ভোট না করে, ভোট লুট করে। যেটা আমরা আগেই বলেছিলাম যে 2022-এর যে পুরসভা নির্বাচন হয়েছে এটা একটা প্রহসন হয়েছে। পঞ্চায়েত নির্বাচন 2023-এ যেগুলো হয়েছে অধিকাংশটাই প্রহসন, কোনো ভোট টোট কিছু হয়নি। ব্যালট খেয়ে নিচ্ছে, আক্রমণ করছে, ভোটে ক্যান্ডিডেট হতে দিচ্ছে না, আইপ্যাক, এই সমস্ত অপকর্ম তৃণমূল কংগ্রেসকে দিয়ে করিয়েছে। সুতরাং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ফল ভুগতেই হবে। তারই একটা ঘটনা এই চন্দননগর পুরসভা। আরও অনেকগুলো পুরসভা এখনও পর্যন্ত প্রায় 100-রও বেশি কাউন্সিলর পদত্যাগ করে দিয়েছে বিভিন্ন পুরসভাগুলো থেকে। এই সংখ্যা দিন যত যাবে তত বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। আমাদের সেদিকেই নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের ওয়েবসাইটটি দেখার জন্য গুগলে গিয়ে noyaBharat24x7.com এটাতে সার্চ করুন আর ওটাকে দেখুন, নিউজগুলো দেখুন, সকলের মধ্যে শেয়ার করুন। নমস্কার।